হাই এভরিওয়ান, আজকে যে দিনটার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা আমার লাইফের সবথেকে কঠিন দিনগুলোর মধ্যে একটা। ট্রেনিং পড়েছিল আমার বারাণসীতে, তাও আবার একদিনের, অফিস থেকেই ট্রেনিং। ভোরবেলা 4:45টায় ঘুম থেকে উঠেছি, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে, 10টার মধ্যে ওখানে পৌঁছতেও হবে। বিশেষ কিছু খেয়ে যাবো না, সকাল সকাল চা বিস্কুট খেয়েই বেরোবো। এই সপ্তাহটা যখন শুরু হলো এত মনটা খুশি ছিল, মনে মনে ভাবছিলাম তাড়াতাড়ি নিজের কাজ শেষ করব আর বাড়ি চলে যাব। কিন্তু তারই মাঝে চলে এলো আমার এই ট্রেনিংটা। সব ঠিক ছিল, কিন্তু এই একদিনে কি যাতায়াত করা সম্ভব? আর সত্যি বলতে আগের দিন রাতে গিয়ে হোটেলে থাকারও আমার কোনো ইচ্ছা ছিল না। যাওয়ার একেবারে মন নেই আমার। এই সব কিছুর মাঝে শুধু নতুন জামা পরেছি আর নতুন ব্যাগ হাতে, এটাই যা আনন্দ দিচ্ছে। আজকের দিনে যে কটা ভিডিও ক্লিপ আমি নিয়েছি, মানে নিতে হয় তাই নিয়েছি। চাইছিলাম আজকে পুরো দিনটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অনিচ্ছা থাকলে মনে যা হয় আর কি। 6:15-র মধ্যে নিচে পৌঁছে গেছি, এক স্টাফ আসছে, মোট আমরা 3জন মিলে যাচ্ছি তারই গাড়িতে। প্রয়াগরাজ থেকে বারাণসী যেতে সকালের দিকে 2.5 ঘন্টা মতো লাগে, কিন্তু এখন রাস্তাঘাটের যে অবস্থা সব ওয়ান ওয়ে করে দিয়েছে। বেশি টাইম লাগবে এটা ভেবেই আমি বেরিয়েছিলাম। এই যে এখন সঙ্গম ক্রস করছি। প্রথমে যেতে যেতেই আমার মনটা একেবারে ভালো লাগছিল না, আর শরীরটাও। ভাবো তো, 7 সকালে, তাও বাড়ি গেলে একরকম। ট্রেনিং করতে যেতে কারোর ইচ্ছা করে? সময় তো বেশি লেগেইছে, আর যে ট্রেনিং সেন্টারটা ছিল সেটাও আমরা ফার্স্টে বুঝতে পারিনি, ওইখানেও কিছুটা সময় গেল। টি ব্রেকে পেহেলওয়ান লস্যির থেকে 1 গ্লাস লস্যি খেলাম, এটা বেশ ভালো ছিল মানতে হবে। ক্লাস পুরো করেছি, দুপুরে লাঞ্চও করেছি, বেরোনোর পরও ভালো ছিলাম। কিছুটা সময় যেতে যেতে আমার যা সাংঘাতিক অবস্থা হয়েছে, আমি আর কোনো ভিডিও নিতে পারিনি। রাতে ফেরার পর আমার এক বন্ধু এসে আমাকে ডিনার দিয়ে গেছে। এই ছিল আমার সারাদিনের গল্প। দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।